আপনার ছেলে বা মেয়ে কি বিএড, বিসিএ বা এমবিএ পড়ছে পশ্চিমবঙ্গের কোনো প্রাইভেট কলেজে? তাহলে সাবধান, কারণ আপনি হয়তো টাকা দিচ্ছেন, তার বদলে পাচ্ছে একটা ভুতুড়ে ডিগ্রি, যেটা চাকরির বাজারে কাগজের ঠোঙাও নয়। এখানে ক্লাস নেই, শিক্ষক নেই, প্লেসমেন্ট তো দূরের কথা, তবু বিল্ডিং আছে, বোর্ড আছে, আর লাখ লাখ টাকার ফি আছে। আজ সত্য বচনের এই এপিসোডে আমি ফাঁস করব বাংলার সেই ভুতুরে কলেজ চক্র, যেখানে শিক্ষা নেই, শুধু ব্যবসা আছে, ডিগ্রি আছে, কিন্তু ভবিষ্যৎ নেই। তাই সঙ্গে থাকুন, কারণ আপনার ভবিষ্যৎ এখানেই নির্ধারিত হবে। ভুতুরে কলেজ, ভুয়ো কোর্স, বাংলার ডিগ্রির একদম কালোবাজারির পর্দাফাঁস। প্রথমেই আলোচনা করব প্রথম চ্যাপ্টারে এই যে ভুতুরে কলেজ, নাম আছে নেই কোনো সিস্টেম। বাংলার বিভিন্ন প্রান্তে, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের মতো জেলায় একের পর এক প্রাইভেট কলেজ গজিয়ে উঠেছে। আর তাদের নাম শুনলে মনে হবে কোনো ফরেন ইউনিভার্সিটি বা ফরেন ইউনিভার্সিটির কোলাবোরেশনে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ, ইনোভেটিভ টেকনোলজি ইউনিভার্সিটি, রয়্যাল গ্লোবাল টিচার্স ট্রেনিং কলেজ। কিন্তু বাস্তবে দেখবেন একটা বিল্ডিং হয়তো 3 তলা অর্ধসমাপ্ত, শিক্ষক বলতে 2-4 জন গেস্ট লেকচারার, লাইব্রেরি বলতে 3-4টে পুরোনো বইপত্র দিয়ে, একটু ম্যাগাজিন দিয়ে তৈরি। আর 2023 সালে ইউজিসি প্রকাশ করে বলল কলকাতা দুটো যে ইনস্টিটিউট আছে সম্পূর্ণ ফেক নামে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন কলকাতা, ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ ঠাকুরপুকুর। এই প্রতিষ্ঠানগুলো ইউজিসির অনুমোদনহীন, অথচ ডিপ্লোমা ও কোর্স চালু রেখেছে বছরের পর বছর। চ্যাপ্টার 2 আলোচনা করবার পেছনে কি রয়েছে? ভুয়ো কোর্স, শিক্ষার নামে ডিগ্রির ব্যবসা। বাংলার সব থেকে বড় লাভজনক কোর্স কি জানেন? বিএড। কারণ সরকারি বা বেসরকারি স্কুলে শিক্ষক হতে গেলে লাগে বিএড। এই সুযোগটা নিয়েছে কিছু প্রাইভেট কলেজের মালিক, যারা বিএড কলেজ খুলে ফেলছেন, কিন্তু শিক্ষার কোনো পরিকাঠামো নেই। বিএড এর নামে একটা ভ্রষ্টাচার চলছে। ইডির তদন্তে উঠে আসে বহু কলেজের শিক্ষার্থী 5,000 টাকা ঘুষ দিয়ে রেজিস্ট্রেশন করাচ্ছে। টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তাপস মণ্ডল অভিযোগ করেন, তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে কলেজ লাইসেন্স দিতেন। ফলে 2023 সালে সরকার 626টা বিএড কলেজের অনুমোদন দিয়েছে, যার মধ্যে 253টা বাতিল করে দেওয়া হয়েছে। ইউজিসি জানায় এই প্রতিষ্ঠানগুলো ছাত্র ভর্তি করেছিল, অথচ শিক্ষার সংখ্যা ছিল একদম শূন্য। অফিস থেকে উনি লোক পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমার স্টাফরা তাই বলেছে। কি বলেছে? স্টাফরা বলেছে অফিস থেকেই ফাইল এবং টাকা দেবেন। কার কাছে টাকা যেত? সেটা নিশ্চয়ই উনি লোক পাঠাতেন, মানে ওনার কাছে। কে পাঠাতেন? নামটা কি? টোটাল 21 কোটি টাকা মতো কালেকশন, তার ইন্টু 5,000 হিসেব করে নিন। নেক্সট চ্যাপ্টার আলোচনা করব সেই স্ক্যাম, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, যেখানে শিক্ষাই ব্যবসা। আপনারা সবাই জানেন অপার গল্প, আর নতুন করে আপনাদের কি বলবো অপার গল্প। চলুন অপার গল্প বাদ দিই, সবাই জেনে গেছেন। তো এখন প্রশ্নটা হচ্ছে, অপাং ঝপাং অনেকেই ছিল, তো এই টাকাগুলো কি শুধু শিক্ষকের তোলাবাজি? কোথা থেকে এলে? এই কলেজগুলোর টাকাও সেখানে ছিল। ধরুন শিক্ষক নিয়োগের কথাই যদি বলি, আপনারা সবাই জানেন 5 থেকে 15 লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছে, আর সুপ্রিম কোর্ট সেগুলোকে ধুয়ে বাতিল করে দিয়েছে। 26,000 লোকের লাইফ চলে গেছে। যারা টাকা দিয়েছিল, অন্যায় করলেও এমন অনেককে রয়েছে, আমি জানি, তাদের সর্বশান্ত, তারা গ্রামে নিজেদের জমি বাড়ি বিক্রি করে টাকা দিয়েছিল। আজকে তাদের অবস্থা দেখুন। যারা ন্যায্য তারাও তো গেল, এখন মুড়ি মিছরি একদর হয়ে গেছে, বাজারে বেরোতে ভয় পাচ্ছে। লোকে বলছে এই দেখ চাকরি, টাকা দিয়ে চাকরি পেয়েছে, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আর আপনারা তো জানেন এসএসসি অফিস ঘেরাও থেকে আরম্ভ করে ধর্মতলা, সল্টলেক অবস্থান দিনের পর দিন চলছে। এখন চ্যাপ্টার 4, পরের চ্যাপ্টারে আলোচনা করব এর পেছনের গল্পটা। এই যে কলেজ কিন্তু কলেজ নয়, ওটা কিন্তু প্যারালালি একটা পঞ্চায়েত অফিস। তো রাজ্য সরকার 2017 সালের কলেজ অ্যাক্ট সংশোধন করেছিল। সরকার নিযুক্ত সদস্য জীবিতে থাকবে, কিন্তু বাস্তবে দেখা গেল কলকাতার 20টার বেশি কলেজে জিবির প্রেসিডেন্ট
টিএমসির বিধায়ক, মন্ত্রী, যেমন ধরুন আমাদের শ্রদ্ধেয় অশোক দেব বলুন, শশী পাঁজার কথা বলুন, চন্দ্রিমা ভট্টাচার্যের কথা বলুন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা বলুন। ফলে পরিণতি, আমরা অনিল আয়নের বিরুদ্ধে লড়াই করেছিলাম, কিন্তু এখন কোন আয়ন চলছে সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন। কলেজ প্রশাসন রাজনৈতিক নেতৃত্বের হাতে বন্দী, সেখানে অধ্যক্ষকে বদলানো হোক, নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ হোক, ছাত্র নেতার অফিসে চাকরি হোক, সবই কিন্তু নিত্যদিনের ঘটনা। আসলে কি জানেন, বাংলার মানুষের না গা শোয়া হয়ে গেছে। শুনতে 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 তারা একদম মানে পাগ্গা যাকে বলে একদম। এই যে 2019 সালে গ্রেট আশুতোষ কলেজের কথা সবাই জানেন, এক ছাত্র নেতা টিএমসিপি থেকে সরাসরি হেড ক্লার্ক, কোনো নিয়মের বালাই নেই। নেক্সট চ্যাপ্টারে সেই হতাশা নিয়ে আলোচনা করব। বাংলার যে যুব সমাজ, একটা জেনারেশন পুরো শেষ হয়ে গেল। প্রতি বছর গ্রাম শহরতলির প্রচুর ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের প্রাইভেট কলেজ থেকে বিসিএ, এমসিএ, বিএড, ইঞ্জিনিয়ারিং পড়ে বেরোচ্ছেন। কারোর বাবা মা জমি বেচে দিয়েছেন তাদের পড়ানোর জন্য। ডিগ্রি আছে, চাকরি নেই, কারণ কলেজের নাম শুনলেই চাকরিদাতারা সিভিটাকে জাস্ট ড্রপ করে দেয়। 2019 সালে একটা রিপোর্ট বেরিয়েছিল জানেন, সেই রিপোর্টে কি বলেছিল বাংলার যে ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে তার 60% সিট ফাঁকা। কেন জানেন? তার কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা বিশ্বাস হারিয়ে ফেলেছে সব প্রাইভেট কলেজগুলোর প্রতি। আমি এরকম প্রচুর জানি, গ্রাম বাংলার প্রচুর বাবা মা আছে যাদের ছেলে মেয়েদের সাউথের বা বাইরের কোনো কলেজে গিয়ে পড়ায়। আর তাহলে আমরা পশ্চিমবঙ্গ বাংলার কথা বলছি, বাংলা বাঙালির অস্মিতার কথা বলছি, কারণ সামনে 2026 ভোট আসছে, বাঙালি আয়ন জেগে উঠছে। নাক গলানো বন্ধ করুন, তা নাহলে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন। আমরা সবাই যাব, দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভরতে পারে। জবাব দিতে হবে, দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আছে আপনার, কত জেল আছে, কত কাস্টডি আছে, কত ডিটেনশন ক্যাম্প আছে। এখন প্রশ্নটা হচ্ছে, বাংলার মানুষের জন্য আমরা কি জাস্টিফিকেশন দিচ্ছি? তাদের কি সত্যি কোনো ন্যায় দিতে পাচ্ছি? দেখুন, চাইলে বিকল্প হিসাবে অনেক কিছু করা যায়। আমি একটার পর একটা নাম গোনাতে পারি। যেমন ধরুন, প্রাইভেট কলেজগুলোতে থার্ড পার্টির কোনো অডিট বাধ্যতামূলক, সেগুলো শুনতে আপনাদের সোনার পাথরবাটি মনে হবে, আমি জানি। বিএড যে যাবতীয় ট্রেনিং কলেজে স্বচ্ছ নিয়োগ, লাইসেন্স প্রক্রিয়া, এই যে ভুতুরে কলেজ ফেক কোর্সগুলোর বিরুদ্ধে এফআইআর করা, শাস্তি দেওয়া। এই যেমন 4 নম্বর পয়েন্ট, ধরুন ইউজিসি এবং যে এআইসিটির দ্বারা যে কেন্দ্রীয় পর্যবেক্ষণ এবং র্যান্ডাম ইন্সপেকশন করানো। যেমন ধরুন 5 নম্বর হতে পারে, যদিও কেন্দ্র রাজ্য সরকারের একটা বৈরিতা রয়েছে, তবু আমি বলতে পারি কেন্দ্রীয় সরকার পরিচালিত পিএম কৌশল বিকাশ যোজনা, স্কিল ইন্ডিয়া, এনইপি 2020 মতো প্রকল্পগুলো রাজ্যে যদি চালু করা যায়। দেখুন, এগুলো সমস্ত কিছু করা যায়, কিন্তু যাবে কি? যদি যায় তাহলে ভোট রাজনীতিটা হবে কোথা থেকে? ভয় দেখিয়ে ভোটটা পাবো কি করে? ভোটটাও তো পেতে হবে, থাকতে হবে, তো মানুষকে তো মাতিয়ে রাখতে হবে উৎসবে, মেলায়, বিভিন্ন রকমভাবে। না হলে মানুষ হয়তো বলতে পারে, এই রাজা তোর কাপড় কই? তো ব্যাপারটা হচ্ছে সেই জায়গাটা, সেইখানটাতে। নাহলে হীরক রাজার মতো সেই প্রশ্ন করতে জানলে আবার তো আরেকটা যন্তর মন্তর ঘর লাগবে মগজ ধোলাইয়ের জন্য। তো মগজ ধোলাই তো আছেই, বিভিন্ন রকম ভয়, বিভিন্ন রকম স্কিম, বিভিন্ন রকম টাকার অনুদান, অনেক কিছু আছে। দেখুন, শেষে যদি বলি, ব্যঙ্গ নয়, বাঁচার আরতি। বাংলার আজকের যে ডিগ্রি পাওয়া যায়, সেখানে কিন্তু চাকরি পাওয়া যায় না। কলেজে ভর্তি হওয়া যায়, পড়াশোনার গ্যারান্টি নেই। শিক্ষক হওয়া যায়, কিন্তু যোগ্যতা না থাকলেও চলে, যদি পকেটে টাকা আর পেছনে নেতার হাত থাকে। এটা শিক্ষা নয়, এটা প্রতারণা। এটা শুধু যাদের চাকরি দিচ্ছে তাদের জন্য নয়, যে ভবিষ্যৎ প্রজন্ম পড়ছে তাদের ভবিষ্যৎ নিয়ে প্রতারণা হচ্ছে। এটা ব্যবসা নয়, একটা প্রজন্মকে লুঠের লাইসেন্স দেওয়া হয়েছে। তাই তরুণ সমাজকে জাগতে হবে, প্রশ্ন করতে হবে, তদন্ত চাইতে হবে, শেয়ার করতে হবে সত্যটাকে। কারণ আগামী প্রজন্ম যেন এই ভুতুরে কলেজে পড়ে তাদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, ভবিষ্যৎ যেন ভূতের মতো হারিয়ে না যায়। কারণ তাহলে বুঝতেই পাচ্ছেন, এই বাংলার ডিগ্রি এখন সস্তা, কিন্তু ভবিষ্যৎ অনেক দামি।
সেটা বুঝতে উঠতেই অনেক দেরি হয়ে যাচ্ছে। আপনিও কি এরকম কোনো ভুতুরে ডিগ্রির শিকার? যদি থাকেন বা পরিচিত কেউ থাকে কমেন্ট করে জানাবেন। আর আপনার গলায় যদি সত্যির আওয়াজ থাকে তাহলে বলবো এই সত্য বচন আপনার প্ল্যাটফর্ম। কমেন্টে লিখুন, শেয়ার করুন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে কোনো ফাঁকা বুলি নয়। কথায় আছে তথ্য, আর তথ্যের মধ্যেই আছে কিন্তু তলোয়ারের ধার। কারণ এখানে যা কিছু কথা হয় উইথ রেফারেন্স কথা হয়, কোনো তাবেদারিতে নয়, ডান বাম কোনো তাবেদারির মধ্যে নয়, তথ্য দিয়ে কথা বলি। তাই ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। নমস্কার, ভালো থাকবেন।